একথা বলতে চাইছেন হে জাতি, এখানেই শেষ না। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই ফুর্তি, এই মজা, এই গুনাহ, এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারাম, এটাই জীবনের আনন্দ, এখানেই শেষ না। এরপরে আমাদের নির্দিষ্ট মৃত্যু হবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করা হবে। নির্দিষ্ট সময়ে কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। সেখানে আমাদের প্রত্যেকের আমলনামা হাতে দেয়া হবে। সারা জিন্দেগির প্রত্যেকে তার আমলনামা নিয়ে মহান আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। একা একা একজন একজন করে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এরপরে মিজানের পাল্লায় প্রত্যেকের আমল ওজন হবে। ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নাম যেতে হবে। এই পুরা বিষয়টা, মৃত্যু, কবর, আখেরাত, আমলনামা, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান, মিজানের পাল্লায় ওজন, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শান্তি, এই কথাগুলো বিশ্বাস করা, এগুলোকে দিলে বসানো, এগুলোর আলোকে দুনিয়ার নাফরমানির জিন্দেগি ছেড়ে দেওয়া, আল্লাহর আনুগত্য করা, এই আখেরাতকে সামনে রেখে প্রত্যেক নবী বুঝাইতে চাইছেন। কিন্তু প্রত্যেক যুগে অবিশ্বাসী, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, মুরতাদ, যত পাপী, প্রত্যেকে আল্লাহকে কম বেশি মানতে চাইছে, মানে আল্লাহ আছে এটা স্বীকার করতে চাইছে। কিন্তু আখেরাতকে প্রত্যেক যুগের এই নাফরমান যারা, পাপী যারা, দুনিয়া লোভী, গুনাহ আর ইবলিসের তাবেদারি যাদের জীবন যাদের চুরি ডাকাতি জিনা, জীবন যাদের মদ জুয়া, জীবন যাদের নর্তকীর নাচ দেখা, জীবন যাদের অসভ্যতার, অস্থিরতার, বেহায়াপনা, জীবন যাদের কুফর আর শিরিক, জীবন যারা, তারা কোনো সময় কেহই আখেরাত মানতে চায় না, আখেরাত বুঝতে চায় না, আখেরাত মানতে চায় না। এই জন্য প্রত্যেক জাতির, প্রত্যেক নবীর আমলের অবাধ্য জাতি আখেরাতের ব্যাপারে বারবার পাল্টা যুক্তি দেখাইতে চাইছে যে আখেরাত হবে না। ভিন্ন ভিন্ন ফালতু যুক্তি দেখাইতে চাইছে যে আল্লাহ এটা করতে পারবে না, এটা হবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন, তো আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিলেন, আখেরাতের কথা বললেন। আখেরাতের কথা যে আমাদেরকে কবর থেকে নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠানো হবে, এবং আখেরাতের যাবতীয় বিষয়গুলো যখন তুলে ধরলেন, এই মক্কার কাফের বেঈমানরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার তারা আল্লাহর নবীর সাথে তর্ক করত এই এক কথার উপরে যে মুহাম্মদ কবর থেকে আমাদেরকে পুনরায় আখেরাতে উঠাবে। এই কথাটা কোনো যুক্তিতেই আমাদের বুঝে ধরে না। এটা পারবে না আল্লাহ, এটা পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই যে এটা একটা আয়াত, এই 10 নম্বর আয়াতটা একটা আয়াত। তারা বলতো, আল্লাহ বলতেছে, বেঈমানরা বলে যে হে মুহাম্মদ, আমরা মৃত্যুর মাধ্যমে কবরে মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব। যালালনা আই গিবনা, আমরা গায়েব হয়ে যাব মাটিতে। আমাদের হাড্ডি, গোশত, চামড়া মাটির অস্তিত্বে মিশে গিয়ে হারিয়ে যাবে। কোথাকার মাটি কোথায় উড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ধরেন এখানে 500 বছর আগে কবর ছিল। ওই ছেলে, এই বেটা, বাইরে গিয়ে অটো উঠাও, যাও, অটো, সিএনজি ওইগুলা উঠাও মোবাইলে। তুমি একটা হিসাব করো তোমরা দুজন, যে এই রোডে মোট কতটা অটো চলে, একটা হিসাব দাও, তাইলে জাতি জানতে পারবে। এটা বড় সাংবাদিকের কাজ হবে, বড় ফায়দা হবে জাতি, মানুষের একটা আইডিয়া হবে যে অটো। তাইলে বললাম যে মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, হতে পারে 500 বছরের ব্যবধানে ওইখানে এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, এমন আছে না?
তো তাইলে তাইলে লাশ তো দূরে থাক, কবর তো দূরে থাক, মাটি তো নাই। তো হেরা বলতো যে আল্লাহ কই পাইব কবর, কই পাইব মাটি, আড্ডি কই, গুস্ত কই, চামড়া কই, কিচ্ছুই তো নাই, কোত্থেকে আনবে? নাউযুবিল্লাহ। এইভাবে বলতো, এভাবে বলতো। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। আল্লাহ কোরআনে বলে, বেঈমানরা বলে, মুহাম্মদ এটা একটা আশ্চর্য ব্যাপার, কেমনে কবা আইদা মিথনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ। আরে মুহাম্মদ আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, এটা অনেক দূরের ব্যাপার, এটা সম্ভব না, আল্লাহ এটা পারবে না। নাউযুবিল্লাহ। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। যে নবীজির সামনে উটের পুরান হাড্ডি আইনা নবীজির সামনে ভাইঙ্গা চুরমার চুরমার করছে হাড্ডি, একবারে হাড্ডিটাকে পাউডার বানায় ফেলছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া আস ইবনে ওয়াইল বেঈমান বলছে, মুহাম্মদ তোমার আল্লাহ এই হাড্ডিটা কোত্থেকে আনবে? এটা তো আমি ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাইয়া উড়াইয়া দিছি, তো এই উটের হাড্ডি এটা উটের জন্য কোত্থেকে আনবে? এটা পাইব কই? এটা তো নাই। এই জাতীয় যুক্তি প্রতিনিয়ত তারা পেশ করত আখিরাত না হওয়ার ব্যাপারে, বলতো যে কবরে খুঁজে পাবে না, মাটিতে খুঁজে পাবে না। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। দোস্ত এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলছে, বন্ধু মূল বিষয় হলো একটা বেঈমান, একটা কাফের, মুশরিক, মুরতাদ, একটা পাপী নাফরমান, এরা আখিরাতকে হবে না, এই যে কথাটা বলে, আল্লাহ বলে দোস্ত এটা তাদের মূল কথা না। তাদের কলজার ভিতরে যদি আপনি খুলতেন তাইলে বুঝতেন মূলত আখিরাত হবে, আখিরাত আমি আল্লাহ করব, কবর থেকে আমি পুনরায় উঠাইতে পারবো, এটা তারাও বুঝে, আমি পারব, কারণ আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথা তাগরে জিজ্ঞাসা করেন যে তারা জানে কিনা, তারাও বলবে হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান। তো যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারে, এই জন্যই তো সর্বশক্তিমান। তো যিনি এটা পারবে না তো তিনি সর্বশক্তিমান হয় কেমন? এই জন্য এটা যে একটা সহজ কথা, এটা তারা বুঝে, আমি পারবো। দ্বিতীয়ত তাদেরকে আপনি বলেন, আমি আল্লাহ তিনটা কথা বলছি, আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তাদেরকে ফিরাবো কবর থেকে। তা আগে তাদেরকে বলেন আমার এই তিন কথা আগের দুই কথা হচ্ছে, এটা তারা দেখতেছেন, কথা বলে না, জন্ম হচ্ছে তো মৃত্যু হচ্ছে, তো যার এই দুই কথা ঠিক, তো তার তিন নম্বর কথা ঠিক হইতো না কেন? এটা তো একটা সহজ কথা, এটা তো একবারে দুইয়ে দুইয়ে চার। যদি এমন হইতো, আরে আপনার কথা তো আগের থেকেই সদর বদল, আপনি তো আগেই কইছেন জীব জন্ম দেন, কই কেউ দেখি না, আপনি বলছেন মৃত্যু দেয়, মৃত্যু দেন, কই মৃত্যু কই? আমরা নূহ আলাইহিস সালাম যে আমরা লগে হাঁটে আছে, নূহ আলাইহিস সালাম আমরা লগে, তাহলে কেউ মারা যায় না? প্রতিদিন মারা যায়। তাহলে এই দুইটা যদি হয় এটা হবে না কেন? তাইলে আল্লাহ বলেন তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো বন্ধু আখিরাত হবে, কবর থেকে আমি তুলতে পারবো, আমি পুনরায় সৃষ্টি করতে পারবো, এটা তারা জানে, এটা তারা বুঝে, আল্লাহ যে আছে তারা জানে। কোরআনে আল্লাহ বলছে, বন্ধু আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ, কে আসমান জমিন সব বানাইলো? আপনি বলেন ওদেরকে, ওরা বলবে আল্লাহ। আল্লাহই। যেই কোনো পত্তলিকরাও আল্লাহকে আলাদা জানে। হিন্দুদেরকে বলেন, তারাও ঈশ্বর বলতে আলাদা কাউকে বলে, কাউকে বলে, তাদের এই দেবতা সৃষ্টিকর্তা না, মৃত্যুদাতা না, এটা তারাও মানে। তাহলে আল্লাহকে যেহেতু মানে, ঈশ্বর সর্বশক্তিমান এটা যেহেতু বুঝে, আল্লাহ সর্বশক্তিমান অর্থাৎ তিনি সব করতে পারবেন, এটা তারা বুঝে। তাহলে আখিরাতকে মূলত বিষয় হলো বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ বলে মূল বিষয় হলো আখিরাত যদি মেনে নেয়
তাহলে এটাও মানতে হবে আমি আল্লাহর সাথে তাদের মুখোমুখি হবে। আখিরাত যদি মেনে নেয় তাহলে এটাও মানতে হবে যে গুনার রাস্তা, নাফরমানি, অসভ্যতা এগুলো ছেড়ে দিতে হবে। আখিরাত যদি মেনে নেয় তাহলে আমি আল্লাহর গোলামি করতে হবে, আমার আনুগত্য করতে হবে। ওইটা তারা চায় না, এই জন্য আখিরাত তারা মানতে পারে না। মূল বিষয় হলো এটা। বরং তারা আমার সাক্ষাৎ চাচ্ছে না, নাই তো তারা বুঝে আমি পারব। আজকের পৃথিবীতে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, এরকম যত পাপ, যত অন্যায়, যত অপরাধ আছে এগুলো বন্ধ হোক, এগুলো সমাজ থেকে নির্মূল হোক, এটা চায় এরকম অগণিত ভদ্রলোক আছে, অসংখ্য। আমরা হুজুররা না, শুধু অন্য লাইনেরও অগণিত ভদ্রলোক আছে যারা বক্তব্য দিতে গেলে সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশুতে, বিভিন্ন রকমের আলোচনার গোল টেবিলে তারা মাইক পাইলে বলে এগুলো বন্ধ হওয়া উচিত, সমাজ থেকে নির্মূল হওয়া উচিত। কিন্তু আফসোসের বিষয় হলো একবারও এটা বলে না যে এটা নির্মূলের, সমস্ত অন্যায়, সমস্ত পাপ নির্মূল করা, সমাজ থেকে চিরতরে সরানো এর একমাত্র কার্যকর মাধ্যম আল্লাহর কোরআনের বিধান এই সমাজে কার্যকর করা, রাসূলুল্লাহর বিধান কার্যকর করা। এটা একবারও বলে না, বরং এটা জানে এটা বললে এটা বাস্তবায়ন হয়েই যাবে। এই জন্য এইটা না বলে অপরাধ দমনে নিজস্ব মন মতো ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে চায়। এই হলো মূল। আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ফুটবল। কথা বোঝেন নাই আমি? অর্থাৎ কিশোর যুবক মাদকাসক্ত থেকে বাঁচবে ফুটবল খেলতে খেলতে। সুবহানাল্লাহ, কি অবাক বুদ্ধি! কি মাথা এটা? ফুরাটা মাথা, ফুরাটাই ব্রেন। অথচ এই পৃথিবীতে সবাই জানে আন্তর্জাতিক অসংখ্য ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক খেলার অঙ্গন থেকে শতবার বাদ পড়ছে যে শরীরের মধ্যে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হলে, অর্থাৎ খেলোয়াড়ের, ফুটবল খেলোয়াড়ের অন্যতম একটি পরীক্ষা, সেটা হলো তার শরীরে মদের উপস্থিতি আছে কিনা। এটা ডোপ টেস্ট পরীক্ষা দিতে হয় তাকে। সেখানে যদি পজিটিভ আসে তাহলে তাকে খেলার অনুমতি দেয় না। এরকম আন্তর্জাতিক বহু খেলোয়াড় যারা ফুটবল খেলার মাঠ থেকে চিরতরে নিষিদ্ধ হয়েছে শুধু এই মাদকাসক্ত মদ পান করার কারণে। তাহলে যেটার মাধ্যমে আপনার যুবক মদ থেকে বাঁচবে, ওই যিনি ফিরাবে উনি তো নেশাখোর, উনি তো নেশাখোর, উনারে তো পরীক্ষা দিয়ে টিকুন লাগে। তো বেড়ায় যদি ঘাস খায় হবে কেমনে? এই জন্য এটা দিয়ে হবে না। আপনার বুদ্ধি দিছে ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং বন্ধ হবে কিভাবে? ওপেন খোলা স্টেডিয়ামে ধর্ষণ, ইফটিজিং এর বিরুদ্ধে ওপেন কনসার্ট। হ্যাঁ, আমাদের বাংলাদেশে হয়েছে বহুবার কনসার্ট, মানে ব্যান্ডের তালে তালে, শিল্পী বাদ্যের তালে তালে, আপনার গানে গানে, তালে তালে, সুরে সুরে, নাচে নাচে শিল্পী বুঝাইয়া দিবে, যুবক যুবতী মাঠে নাচবে আর তাদেরকে বলবে যে তোমরা ধর্ষণ করবে না, ব্যভিচার করবে না, ইফটিজিং করবে না। আর কনসার্টের মাঠ থেকে ছেলে মেয়েরা শপথ করবে এখান থেকে আমরা জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরব। সুবহানাল্লাহ, বুঝেন নাই হিসাবটা? আল্লাহর কসম, ওরা বোঝে, ওরা বোঝে ধর্ষণের শাস্তি কোরআন যা বলেছে, জিনার শাস্তি কোরআন যা বলেছে। আল্লাহ বলছে, হে আমার বান্দা, যদি জিনার শাস্তি কার্যকর করতে গিয়ে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ব্যভিচারী যদি অবিবাহিত হয়, অবিবাহিত ছেলে মেয়ে হয়,
প্রকাশ্যে সবার সামনে তাদেরকে চামড়ার বেত দিয়ে 100 বেত্রাঘাত চাবুক দিয়ে বেত্রাঘাত করতে হবে। এই বিধান কার্যকর করতে তোমাদের যারা মুসলিম শাসক তার কলিজায় কোনো বিন্দুমাত্র যেন দয়া মায়া না আসে। মুসলমান যেন চারদিকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে। বিবাহিত পুরুষ নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, এরকম অসভ্য বিবাহিত ব্যভিচারী পুরুষ নারীকে প্রকাশ্যে সম্মুখে পাথর মারতে মারতে রজম করার বিধান, খোদার কসম তুমি একবার লক্ষ কণ্ঠে কোটি কণ্ঠে শাসককে বলো এই আইন কার্যকর করতে, তো আল্লাহর জমিনে 100 বছরের জন্য জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা জীবনও বলবেন। এটা হলো আফগানিস্তান। আজকে 800 কোটি মানুষ তাকায় দেখতেছে আফগান কি করে। প্রকাশ্যে স্টেডিয়ামে অন্যায় হত্যার অপরাধে কেসাস হিসাবে শরীয়তের বিধান কার্যকর করতে শিরচ্ছেদ করছে। গোটা ইউরোপের বেঈমানরা বলছে এটা মানবাধিকার লঙ্ঘন কতদিন আগে, কিন্তু যেই লোকটা 12 জন মানুষকে নৃশংসভাবে অন্যায়ভাবে হত্যা করলো, এটা মানবাধিকার রক্ষা হয়েছে। কথা বুঝছেন? তো এইখানে আল্লাহ এটা বলছে। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, ঈমান, ইসলাম, আখিরাত, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান, নবীর বিধান, কোরআনের হুকুম, আল্লাহর আইন, এই সব কার্যকর বিহীন আল্লাহর কসম কাঙ্ক্ষিত পরিবর্তন ঘর, দেশ, জাতি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র হবে না। অন্য কিছুতে কারো পরিবর্তন হবে না। ঘরের পরিবর্তনও হবে না, রাষ্ট্রের পরিবর্তনও হবে না। পরিবর্তনের একটাই মাধ্যম আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। দিন মানা। এটাই আমরা বলতেছি, এটাই উলামায়ে কেরাম বলতেছে। আপনি প্রত্যাখ্যান করেন, আপনি বিদ্রুপ করেন, আপনি ঠাট্টা করেন, আপনি উগ্র বলেন, আপনি সাম্প্রদায়িক বলেন, আপনি উদারতার পরিপন্থী বলেন, আপনি মৌলবাদ বলেন, আপনি যা বলেন, বহুত কিছু বলে চাইছে। কোন বেঈমান, কোন মুরতাদ 50 ঊর্ধ্ব বাংলাদেশের এই বয়সে এই পর্যন্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, আল্লাহদ্রোহী, মুনাফিক শক্তি ওলামায়ে কেরামকে হুজুর বলতে কওমি মাদ্রাসার ওলামা সহ তাদের সাথে সম্পৃক্ত ঈমান আমল অনুসরণ করে মানুষদেরকে কখনো মৌলবাদ, কখনো উগ্র, কখনো জঙ্গি, কখনো টেররিস্ট, কখনো সাম্প্রদায়িক হাজার রকমের গালি দিয়ে চাইছে, কিন্তু খায় না। পাবলিক খায় না, পাবলিক এগুলা খায় না, কোনোটাই চলে না। এই জন্য কয়দিন পর পর নতুন নতুন শব্দ আনে, একটা আনলে আরেকটা মার খায়। ওলামায়ে কেরাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। এই সেই আব্দুল হামিদ কায়েদে মিল্লাত, আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব, 4 জন সন্তান যার অন্যায়ভাবে জেল খাটছিল যখন, তিনি তখন এদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারে দ্বারে ফাইল নিয়ে বয়স্ক মানুষ ঘুরছিলেন। সেদিন এমনও ব্যক্তি বাংলাদেশের যিনি তাকে ফিরিয়ে দিয়েছেন, কথা বলবার মতো সুযোগও দেয় নাই। সেই আব্দুল হামিদ পীর সাহেব 20 লক্ষ মানুষের জনসমাবেশে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আব্দুল হামিদ এখনো আছে, এখনো আছে। মধুপুরের পীর সাহেব, এদেশের বুজুর্গরা এখনো আছে, এখনো আছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে ছাড়বেন না, দিন ছাড়বেন না, আখিরাত ছাড়বেন না, আল্লাহর গোলামি ছাড়বেন না, উলামায়ে কেরামের সংস্পর্শ ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। কোন নামে দাওয়াতের নামে, তাবলীগের নামে, তাজকিয়ার নামে, কোন নামে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, আনুগত্যের নামে হোক আর আনুগত্যবিহীনতার নামে হোক, এতাতের নামে হোক আর যেই নামে হোক, কোন উলামা বিদ্বেষী চক্রের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না ইনশাআল্লাহ। এটাই সত্য।
হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, ইনশাআল্লাহ এটাই সত্য। আরো খুবাইব শহীদ হবে প্রয়োজনে, আরো পবিত্র লাশ এই জমিনে হয়তো খুন ঝরবে, মোমেনের রক্ত ঝরবে, কিন্তু ওলামা বিদ্বেষী কোনো মেহনত, কোনো ফিকির পৃথিবীতে বাস্তবায়ন হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। দোস্ত, আল্লাহকে নিয়েই থাকবো, বলেন ইনশাআল্লাহ। বলেন মদিনার বন্ধুকে নিয়েই কলিজায় রাখবো ইনশাআল্লাহ, ইসলাম নিয়েই থাকবো ইনশাআল্লাহ। আমার নওজোয়ান, আমার কিশোর যুবক ভাই, দোস্ত আমার 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের কিশোর ভাই, যুবক ভাই, তোর কাছে আমি বন্ধু হাত জোড় করে বললাম, বুজুর্গ ওলামাদের এটা বর্তমান ধারণা, আলহামদুলিল্লাহ প্রবল ধারণা। এই এখন তোমরা যারা 14, 16, 18, 20 বছরের নওজোয়ান, তোমাদের হাতেই ইনশাআল্লাহ আগামী দিনে যেই কোনো সময় তোমাদের পূর্ণ বয়সেই মাহাদি আসবে, দাজ্জালও বের হবে। এজন্য তুমি যদি এখন চরিত্রহীন হয়ে যাও, মোবাইল, নারী, ছবি, অশ্লীলতায় আসক্ত, আর আল্লাহকে সেজদা না দাও, এক ওয়াক্ত নামাজ না পড়ো, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম নওজোয়ান, হতে পারে তুমি মাহাদি চিনবা না, হতে পারে তুমি দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায়া চির জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমি অনুরোধ করলাম নওজোয়ান, 30 বছরের নিচে নওজোয়ান, তুমি ঈমান হারায়ও না। 30 বছরের নিচে নওজোয়ান, তুমি চরিত্র হারায়ও না, তুমি আখলাক হারায়ও না। এত কম বয়সে এত নারী ছবি, এত উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই আসক্তি তোমরা ছাড়ো, ছাড়ো আব্বা, ছাড়ো, ছাড়ো। নারীর চাহিদা তোমার, এটা আল্লাহর দেওয়া, এটা পূরণ হবে। ক্ষুধার চাহিদা আল্লাহ হালাল খাবার দ্বারা পূরণ করে, তৃষ্ণার চাহিদা আল্লাহ পবিত্র পানি দ্বারা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ দিয়েছেন, তিনি হালাল পবিত্র স্ত্রীর দ্বারা পূরণ করে দেবে। ওয়েট ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো, নষ্ট হইও না, নষ্ট হইও না। বেহায়া নারী দেখে মজা নিও না। রাস্তার বেহায়া নারী, বেপর্দা নারী, নিজেকে রূপ যৌবন প্রদর্শন করে যেই নারী, ওই নারীর মধ্যে আর কিছু থাকতে পারে, নারীত্ব বলতে কিছু নাই। ও নারী না, ও প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক তোমারে ধোকা দিবে, ধোকা দিবে, ধোকা দিবে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে আমার মুরব্বীকে সামনে রেখে আমি 30 বছরের নিচে নওজোয়ানদেরকে নিয়ে আমার জীবনের একটু বেশি মেহনত, কিশোর যুবক নিয়ে আমি ভাবি বেশি। এটা আমার দিলে আমি মনে করি আমার মালিকের পক্ষ থেকে। এই জন্য আমি যতক্ষণ আছি, মালিক যদি কোনো দিন এই পৃথিবী থেকে হারিয়ে যায়, মালিকের ইচ্ছায় কোনো অসুবিধা নাই। আমার আগে বহু লোক এই দুনিয়া থেকে বিদায় নিছে, আমার দাদা গেছে, আমার বাপ কবরে গেলে আমিও কবরে চলে যাব। কিন্তু আমি নওজোয়ান ছেলেদেরকে বলি, ভাই এই সময়টা তোমরা একটু হেফাজত করো, আখলাক হেফাজত করো, চরিত্র হেফাজত করো। বন্ধু আমার, তুমি মানলেও মৃত্যু হবে, তুমি না মানলেও মৃত্যু হবে, তুমি স্বীকার করলেও আখেরাত হবে, তুমি স্বীকার না করলেও আখেরাত হবে। কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, হে নবী আপনি বলে দেন তোমাদের মৃত্যু ঘটাবে এবং তোমাদের সকলেই আখেরাতে আমি আল্লাহর সাথে একত্রিত হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আখেরাতে আপনি যদি দেখতেন, মানে আপনি দেখবেন সমস্ত নাফরমান পাপী মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু আমি কসম করলাম, সব পাপী, সব নাফরমান, সব চরিত্রহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে মাথা নুয়ে, আল্লাহ আজ আমি সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, আপনি আমারে একবার আবার দুনিয়ায় পাঠান, আমি নেক আমল করব। আল্লাহ বলেন না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আরে নাফরমান আমি তো চাইলে দুনিয়া থাকতেই তোরে বাধ্য করে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমারে ভালোবেসে না দেখে আমার কথা
আমার রসুলের কথা, আমার ওলামাদের কথা, আমার কোরআনের কথা শুনে আমি চাইছিলাম তুমি আমারে সেজদা দিলে। আজ আমি চেয়েছিলাম আখিরাতে তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি আল্লাহর ওয়াদা, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আজ আমি তোর মতো নাফরমান পাপী বেঈমান মুশরিক মুনাফিক পাপী দ্বারা, জিন আর মানুষ দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। আজ আমি আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ মাফ করব না, বিচার করব। বিচার মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে এখন তওবা করেন, এখন মাফ চান। পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ আল্লাহ বলছে যথাযথ তওবা করিলে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু সেদিন না। শেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলেন, এই বান্দা শোনো, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমারে ভুলে গেছিলা, এই আখিরাত ইন্না নাসিনাকুম। বেঈমান, আজ আমি আল্লাহ তোকে আখিরাতে ভুলে গেলাম। যা, তোর কোন আব্বা আছে এখন আন, তোর বাপ ডাক দে, তোর না নেতা আছে ল আন, তোর না ফুলাইন আছে ফুলাইনি ডাক দে। এই বাটপার, তোর না বলে সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, তো সাফাতি কই, রামদা কই, ডাক দে, ফুলাইন ডাক দে, আন। আল্লাহ বলেন, আজ আমি তোকে ভুলে গেলাম, যা। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমার সারা জীবনের গুনাহের বিনিময়ে আজ তুমি অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করো বান্দা। আমার ভাই, আমার বন্ধু, এমন সুন্দর হায়াত নষ্ট করবেন না। একবারই দুনিয়া, রাত একবার, দিন একবার, আর কোনো দিন, কোনো রাত, কোনো দিন আর আসে না। 12ই ডিসেম্বর 2025 রোজ শুক্রবার, এই শিরোনাম আর হবে না। আগামী সপ্তাহে শুক্রবার আসবে, কিন্তু সেটা 12 তারিখ না। আগামী বছর 12ই ডিসেম্বর আসবে, সেটা 2025 না, 2026। এই শিরোনাম আর হবে না। কোনো রাত আর আসে না, কোনো দিন আর আসে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন হবে না, আগামীকালকের মাগরিব। আজকের জোহরের ওয়াক্ত আর হবে না, আজকের 5 ওয়াক্ত নামাজ আজই। এই জন্য আমি অনুরোধ করছি, বাবা, ভাই, জওয়ান, বৃদ্ধ, আমি, আপনি সবাই আখিরাতের কথা ভাবি, আল্লাহর দিকে ফিরি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আর 2 মিনিটে আমি আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। আমার হুজুর এখানে বসা, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আল্লাহর দয়ায় দ্বীনের খেদমত করে যাচ্ছেন। উপযুক্ত তালেবে ইলম, উলামায়ে কেরাম দিন রাত মেহনত করছেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হুজুর সব সময় বলে যে একটা মাদ্রাসা মানুষের কাছে, ইমানদারদের কাছে 3টা জিনিস চায়। দোয়া, মুসলমানের দোয়া; 2 আতফাল, সন্তান, মুসলমানের সন্তান; 3 আমওয়াল, কিছু দান সাদাকা। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই 2-4 মিনিট উঠেন না আপনারা, একসাথে বিরতি দিলে উঠবেন। 2-3 মিনিট সময় আপনাদের কাছে আমি হাত জোড় করে, আমি আমার সবটুকু আবেগ দিয়ে, এই মাদ্রাসার আপনার 5 তলার ভবনের কাজ করছে, এখানে রড লাগবে, সিমেন্ট লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে 2-4 মিনিট সময় মেহেরবানি করে আল্লাহর জন্য আখিরাত